মিথ্যা মামলা ছিল, দলীয়ভাবে টোটালি ষড়যন্ত্র করে সে আমাকে এই কাজটা করছে। রাজনৈতিকভাবেই আমি সারা জীবন নির্যাতিত, ক্ষমতাশীলের পক্ষে আমি বিপক্ষে। একটি হত্যা মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাসুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফুল ইসলাম তুহিন। আজ সোমবার সকাল 11:15টার দিকে পাবনা জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় কয়েক হাজার নেতাকর্মী তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। পরে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ মিছিল করে তাকে পাবনা জেলা বিএনপি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে দলীয় নেতাদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। দীর্ঘ কারাভোগ করার পর আমাদের মাঝে আজকে ফিরে এসেছেন। আমরা সারা পাবনাবাসী, বিএনপি সহ সমস্ত অঙ্গ সংগঠনের সর্বপর্যায়ের নেতাকর্মী অত্যন্ত খুশি। তুহিন বেরিয়ে আসার মধ্য দিয়ে আমাদের জাতীয়তার শক্তি অনেকখানি বৃদ্ধি পেল। আমাদের কর্মীরা উজ্জীবিত হয়েছে, সামনের দিকে আরও উজ্জীবিত হবে। এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, নূর মাসুম বগা, সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, ডক্টর আহমেদ মোস্তফা নোমান এবং সাবেক পৌর মেয়র মোখলেসুর রহমান বাবলু প্রমুখ। পরে গাড়িবহর সহ নেতাকর্মীরা তুহিনকে নিয়ে তার নিজ এলাকা ঈশ্বরদীতে পৌঁছান। কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে তাকে দেওয়া হয় গণসংবর্ধনা। এই যে সাধারণ মানুষ বা দলের নেতাকর্মী আমাকে নিতে আসছে, দীর্ঘ 2টা যুগ পরে এই মাটিতে পা দিচ্ছি, এর ভিতরে তার আলাদা আনন্দ আছে। আমি 2বার চেয়ারম্যান ছিলাম। আমি 2বার যে চেয়ারম্যান হয়েছি, বাংলাদেশের কোনো চেয়ারম্যান বিনা পয়সার চেয়ারম্যান হয়েছে কিনা তা জানি না। আমি জেলের ভিতর থাকছি, আমি আমার বিনা পয়সার চেয়ারম্যান হয়েছি। আমি ঘটনার সময়ও আমি উপস্থিত থাকি না, আমি জেলখানায় থাকছি। তাহলে সব কিছু ইউনিয়ন পরিষদেই থাকছি। আবার দ্বিতীয়বারও চেয়ারম্যান হয়েছি আমি দাসুর ইউনিয়নের জনগণের অত্যাধিক ভালোবাসায়, যেটা 10টা ইউনিয়নে ওয়ার্ডে কেউ ফার্স্ট হতে পারে না, আমি ফার্স্ট হয়েছি। নিজ এলাকার মানুষদের ভালোবাসা পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তুহিন। বলেন, দীর্ঘ 22 বছর পর নিজ এলাকায় ফিরে এমন অভ্যর্থনা পেয়ে তিনি আপ্লুত। উল্লেখ্য, 2003 সালে ঈশ্বরদীর একটি হত্যা মামলায় যুবদল নেতা তুহিন সহ বেশ কয়েকজনকে অভিযুক্ত করে একটি মহল। সেই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন, যা তিনি ভোগ করেছেন দীর্ঘ 22 বছর ধরে। চলতি বছরের 10 এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা 2 শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে সরকার কর্তৃক সাজা মওকুফের আওতায় 29 জন কয়েদির মুক্তির আদেশ দেওয়া হয়। তাদের মধ্যে শরীফুল ইসলাম তুহিনের নামও ছিল।